যে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সালাতের মাঝে আজকে যে ফরজ ওয়াজিব সুন্নাহ ভাগ করে নেওয়া হয়েছে, এই ভাগটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন না মানুষেরাই করে নিয়েছে? করলে তা কতটুকু যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের ইমামতিতে 10 ওয়াক্ত সালাত 2 দিন সালাত আদায় করেছেন। সেখানে মূলত সালাতের উঠা বসার কাইফিয়াতের পদ্ধতিগত যেমন শিক্ষার বিষয় ছিল, তার চেয়ে বেশি শিক্ষার বিষয়টি ছিল সালাতের সময় কখন, সেটাই ছিল। কিন্তু কিভাবে উঠতে বসতে ইত্যাদি হবে, এই বিষয়গুলি জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শিখলেও আরও বিভিন্ন বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বেশিরভাগই প্রমাণিত হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী ছাড়া করেন না। অতএব সালাতের নিয়মগুলি সব কিছুই তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর আলোকেই, হয় প্রত্যক্ষ বা পরোক্ষ ওহীর আলোকেই তিনি করেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই সালাত আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, কোনগুলি যে আমরা ফরজ বা ওয়াজিব বা সুন্নাত ভাগ করে নিয়েছি, এগুলির বিষয়টি কি? এক্ষেত্রে সহজভাবে বলবো, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে হজ পালনের সময় কেউ জিজ্ঞাসা করলেন যে এটা ফরজ না এটা নফল না এটা সুন্নাত, তিনি জবাব দিলেন, লা নাকুলু ওয়াজিবান ওয়ালা মুস্তাহাব্বান আও সুন্নাতান বাল নাফআলু কামা ফাআলা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জবাব দিলেন যে না, আমরা কোনোটাকে ফরজ কোনোটাকে নফল এই ধরনের বলে ভাগ করব না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরাই সেভাবে করব। এটা মূলত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জবাব ছিল। তো উচিত হলো আমাদের সেটাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা যেভাবে প্রমাণিত আমরা ঠিক সেটা সেভাবেই করব। এটাই হলো আসল বিষয়। কিন্তু সকল মানুষের পক্ষে অজ্ঞতার কারণে, ইসলাম সম্পর্কে অজানার কারণে, দুর্বল থাকার কারণে সকল মানুষের পক্ষে সব বিষয়গুলিকে সেইভাবে রপ্ত করা সম্ভব হয়নি। এজন্য আলেম সমাজ কোরআন এবং হাদিসের শব্দগুলি যেভাবে ব্যবহার হয়েছে, নির্দেশনাগুলি যেভাবে এসেছে, এগুলিকে লক্ষ্য করেই এই ফরজ এবং ওয়াজিব সাধারণ মানুষের সহজ হওয়ার জন্য এগুলিকে ভাগাভাগি করে দিয়েছেন। তো আমরা বলবো যে কেউ যদি এগুলি বলে যে এগুলি মানব না, আপনাকে কেউ জোর করে মানাতে পারবে না। তবে সমস্যাটা হবে কিছু কথায়, যে আপনি সবগুলি সুন্দরভাবে সঠিকভাবে আদায় করতে পারবেন কিনা। কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও রয়েছে। সুবিধাগুলি হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ত্রুটিজনিত কারণে সহসেজদা দিয়েছেন। এখন আপনি কোন ত্রুটির কারণে সহসেজদা দিবেন? ধরে নেন আপনার সালাতের মাঝে কোথাও হয়তো জোরে কেরাত পড়তে হয়, আপনি একটু নীরবে পড়ে ফেলেছেন, তাহলে আপনাকে সহসেজদা দিতে হবে। কোথাও হয়তো নীরবে পড়তে হয়, একটু আওয়াজের সাথে পড়ে ফেলেছেন, আপনাকে সহসেজদা দিতে হবে। আপনার রুকুর সময় হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হাত দুটি তুলতে ভুলে গেছেন, তাহলে সহসেজদা দিতে হবে। অথবা রুকুতে যাওয়ার আগে হাত দুটি তুলতে ভুলে গেছেন, তাহলে সহসেজদা দিতে হবে। অথবা রুকুর পরে দাঁড়ানোর সময় দোয়াটা একটু কম বলে ফেলেছেন, তাহলে সহসেজদা দিতে হবে। দুই সেজদার মাঝে যেই তাসবিহ দোয়া পড়তে হয় সেটা পড়তে হয়তো ভুলে গেছেন, তাহলে সহসেজদা দিতে হবে। সেজদার মাঝে তাসবিহর কিছু হেরফের হয়ে গেছে, তাহলে সহসেজদা দিতে হবে। তাশাহুদের বৈঠকে বসলেন, সেখানে হয়তো হাতগুলো ঠিক মতো রাখলেন না বা রাখতে পারলেন না, তাহলে সহসেজদা দিতে হবে। কত সহসেজদা দিবেন আপনি? হয়তো যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলের কারণে সহসেজদা দিয়েছেন, তো ভুল তো আমার সালাতে বহু রকমের হতে পারে। এমনকি এমনও হইতে পারে যে প্রতিদিন প্রতি সালাতে কিছু না কিছু ঘটতেছেই, তাহলে আমাকে প্রতি সালাতে সহসেজদা দিয়েই চলতে হবে। তাহলে এই জন্য আলেম সমাজ তারা কোরআন হাদিসকে গবেষণা করে যে কোন প্রকার ভুলগুলি হয়ে গেলে সেটা কিছু কাফারা ছাড়া সংশোধন হয় না, কাফারা মানে সহসেজদা ছাড়া সংশোধন হয় না, সেই প্রকারগুলিকে এক করেছে। আর কোনগুলি সহসেজদা না হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা গেছে ঘটেছে কিন্তু সহসেজদা দেয় নাই, সেগুলিকে আরেক শ্রেণী করেছে।
আবার এমনগুলি রয়েছে যেগুলি সহসিজদা দিলেও মেকআপ হবে না, সেগুলিকে আরেক করে সাধারণ মানুষের জন্য এটাকে একটা সাইজ করে দিয়েছে। তো সুবিধা হলো এই যে সাধারণ মানুষের জন্য এমনও অনর্থক বিষয় থেকেও বাঁচা সম্ভব, আবার সহজে এটা বাতিল হয়ে যেতে পারে গুরুত্ব না দিলে, সেটা থেকেও বাঁচা সম্ভব হবে এই সমস্ত ভাগ করার কারণে। তো আমরা এই সমস্ত ভাগগুলিকে গ্রহণ করতে পারি শর্ত সাপেক্ষে, তা হলো সেগুলির সপক্ষে স্পষ্ট নির্ভরযোগ্য দলিল থাকতে হবে। যদি স্পষ্ট নির্ভরযোগ্য দলিল থাকে তাহলে সেগুলি গ্রহণ করা যেতে পারে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। আজকে মনে হয় দীর্ঘ করার সুযোগ